হ্যালো বন্ধুরা, আজকে সকাল সকাল বানিয়ে নিয়েছিলাম তো অনেক খিচুড়ি, কারণ কালকে ছিল একাদশী। তো সেই একাদশীর জন্য খিচুড়িটা আমি সকাল সকাল মানে পারণের দিন সকাল সকাল একটু খিচুড়ি করলাম না, ঠাকুরকে ভোগ দিয়েছি। ভোগ দিয়ে তো যেটা প্রসাদ হয় সেটা নিয়েছিলাম, বাট এখন একটু খিচুড়ি করছি। কেন কি একদম উপোস থাকলে না, মানে পরপর যদি একদম সকাল সকাল না খাওয়া হয় পরের দিনটা, তো শরীরটা একদম ছেড়ে দেওয়ার ভালো লাগে না। তো দিয়ে দিলাম কিছু কুচনো নারকেল, আর দিয়ে দিলাম বাদাম, আর ফোড়নে যা যা দিয়েছি দেখেছি। আমি কিন্তু আদা ইউজ করিনি, কেন কি বাচ্চারা আদা খেতে চায় না, মানে আদা যদি মুখে পড়ে তাহলে খুব সমস্যা করে। তো আজকে খিচুড়িটা একটু অন্যরকম করছি। অ্যাকচুয়ালি আমি কিন্তু ডাল আর চাল একসাথে ভাজি, তো আজকে কিন্তু আমি চালটা ভাজবো না, চালটা ধুয়ে নিয়েছি। ডালটাকে সুন্দর করে ভেজে নেবো, আর তেলটা ততটা পরিমাণে দিয়েছি যতটা আমার লাগবে। আর চাল কিন্তু নিয়েছি তোমার গিয়ে সীতাভোগ আছে, আর আছে ভোগ চাল, মানে নর্মালি যেটা ঘরের চাল হয় না, ওই সেটা। তো ওটা দিয়েই বানাবো, আর খুব সামান্য পরিমাণে বানাচ্ছি। আর আমি খিচুড়িতে সবসময় চালের থেকে ডালটা একটু বেশিই দিই। তো চালের ধুয়ে তোমাকে কাপের হিসেবে ছিল 1 কাপ, আর ডালটা দিয়েছি আমি প্রায় 2.5 কাপ, মানে এই দিয়েই বানাবো। তো এতটা খিচুড়ি তো নিজে খেতে পারিনি, তো সবাই মিলেই খাওয়া হয়েছে। যাই হোক, তো জানি না কেন আমার খিচুড়ি প্রচণ্ড পছন্দ, ভীষণ পছন্দ। খিচুড়ি যদি পরপর ফ্রিজে রেখেও আমি 3 দিন 4 দিন করে একটু একটু করে খাই, তবুও আমার খুব ভালো লাগে। আর সব কিন্তু আমি এখানে গুঁড়ো মশলাই ব্যবহার করেছি, জিরে গুঁড়ো বলো, লঙ্কা গুঁড়ো, মানে লঙ্কার গুঁড়ো, তারপরে হলুদ যা আছে সব। আর যে লাস্টলি একটুখানি আমি জিরে গুঁড়ো দিয়ে এবার পুরো ফুটিয়ে সেদ্ধ হলে নামিয়ে নেব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ রইলো, আর পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই।